তো আজকে আমাদের খাটের একটু ইয়েটা দেখাবো। এই তো খুলে গেল। প্রিয়াম এই যে গত 5 বছর ধরে আমার খাটটা একইভাবে পড়ে রয়েছিল। যেহেতু হয়তো খুলতামও না, তো তালাটা নষ্ট হয়ে গেছে আমার খাটের, যার জন্য খুলতে হলো। আর ভালোই হলো, একদিক থেকে খাটটা গোটাটা পরিষ্কারও করে নিলাম। আর ঘরের এই রকম অবস্থা। আর পাপা এখানে কাঠ খোলা দেখে তো ঘর গোটা এলোমেলো দেখে ও তো একদম খুব খুশি, খুব মজা পেয়ে গেছে। এটা সেটা করতে আছে, দুষ্টুমিও করতে আছে। আর ওর সঙ্গে তো আমি বেড়ে উঠছিলাম না। কাজ হয়ে গেছে ওই দিকের খাটের। তারপর আমি খাটটা একটু পরিষ্কার করতে লেগে গেলাম। এই যে পরিষ্কার করে নেব, তারপর একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেব। তারপর এখানে বালতিতে করে সার্ফ জল নিয়ে নিলাম, পরিষ্কার করে নেব সবটা। কোন আছে সবটা একটু ভালো করে পরিষ্কার করব, কারণ 5 বছর পর খুললাম বলে কথা। তো তারপর কাজে লেগে পড়লাম, তোমরা দেখতে থাকো। আর আমি কাজটা শুরু করেছিলাম ওই রান্নাবাড়ি করে 11:30টার মধ্যে, রান্নাবাড়ি কমপ্লিট করে 12টার মধ্যে কাজটা শুরু করেছিলাম। শেষ করতে পেরেছি প্রায় ওই 2টা নাগাদ, 2টা কিংবা 2:30টা। তারপর এদিকে হাজব্যান্ড এসে বলে যে ভেজা কাপড় দিয়ে মুছলে নাকি কাঠ নষ্ট হয়ে যায়। তো এটা কি সত্যি? আমি তো জানি না। আমি ভাবলাম না, ফ্যান চলছে, শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। উপরে ফ্যানও চলছিল, তার মধ্যে ভেজা কাপড় দিয়ে মোছার পরেও আমি শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিয়েছি পরিষ্কার করে। তারপর আমি এখানে কাজ করতে করতে কি বকর করছিলাম আমি নিজেও জানি না। আর যখন আমি এডিট করতে বসি এই ভিডিওটা, তখন ভাবছিলাম বাবা রে, আমি নিজে কাজ করতে করতে এত কথা বলছিলাম, আমার হাত চলছে কম, মুখটাই চলছিল বেশি। তো যাকে এখানে একটু পরিষ্কার করছিলাম, আর পাশে আমার হাজব্যান্ড ছিল, আর বলছিলাম, এগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে এখানকার আঠাগুলো না কেমন চটে গেছে, কেমন একটা খসখসে টাইপের হয়ে গেছে। তো ওটাই দেখাচ্ছিলাম যে কেমন হয়ে গেছে। আবার আঠা নিয়ে এসে না লাগিয়ে দিলে খুব একটা ভালো লাগছিল না। তারপর গোটা খাটটা পরিষ্কার করার পর আমি আবারও একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভালো করে মুছে নিলাম। আর এই যে এখন যে বালতিগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু আমার বিয়ের যৌতুকে ওইভাবে রেখে দিয়েছিলাম, ওইভাবেই আছে। তো ওগুলো একটু হালকা পাতলা পরিষ্কার করে ওগুলো আবার ভেতরেই রাখবো। আর এই যে ঘরের এই অবস্থা, আর এই যে খাটটা দেখছো, এই প্লাইগুলো দেখছো, বাড়িতে তখন কেউ ছিল না, আমি একাই বসিয়েছি। আমি নিজে ভাবতে পারছি না, কম ভারী ছিল না। তারপর বিছানা করা মাত্র পাপার এত ঘুম পেয়েছে, পাপা ঘুমিয়েও গেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।